কখনো কি মনে হয়েছে সময় যদি থেমে থাকতো, যদি কোনো একটা জায়গায় গেলে মনে হয় আপনি আজকের না, আপনি ৩০০ বছর আগের কেউ। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমনই এক জায়গায়, চাঁদপুর শহর থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে, ফরিদগঞ্জের রূপসা জমিদার বাড়ি। এই বাড়ি শুধু একটি পুরনো দালান না, এটা একটা যুগের গল্প, একটা বংশের স্মৃতি। বদ্ধ দরজা খুলে সেই গল্পের ভেতরে আজ আমরাও ঢুকে পড়েছি। বাইকে করে সকালে বের হলাম আমরা দুইজন, একটাই গন্তব্য। চাঁদপুর শহর পেরোতেই রাস্তাটা বদলে গেল। কংক্রিটের জায়গায় এলো গাছের ছায়া, ব্যস্ততার জায়গায় এলো নীরবতা। মাত্র ১৭ কিলোমিটার, কিন্তু মনে হচ্ছিল যেন আমরা শহর না, একটা আলাদা সময়ের দিকে এগিয়ে যাচ্ছি।
বাড়ির পাশেই বিশাল শান বাঁধানো পুকুর। পানি এত পরিষ্কার যে নিচে গিয়েই দেখা যায়। এই পুকুর শুধু সৌন্দর্যের জন্য না, এলাকার মানুষ আজও এটা ব্যবহার করে। 300 বছর আগে যে পুকুর জমিদার পরিবারের ছিল, আজ সে পুকুর পুরো গ্রামের। এই রূপান্তরটা কোথাও একটা মনকে ছুঁয়ে যায়। আর তারপর সামনে এলো রূপসা জমিদার বাড়ি। প্রথমবার দেখেই মনের ভেতরে কিছু একটা নড়ে উঠল। এই দেয়ালগুলো, এই নকশাগুলো, এরা কত মানুষের পদচিহ্ন বহন করেছে, কত সকাল কত সন্ধ্যা দেখেছে এরা। মনে হলো আমি এই সময়ে না, আমি যেন সেই জমিদারি যুগেই ফিরে এসেছি। আর তখনই ঘটল সেই মুহূর্ত, যেটার জন্য এই ভ্রমণটা সত্যিকারের হয়ে উঠল। আমরা জানতামই না যে বাড়িতে কেউ আছেন। হঠাৎ দেখা হলো পরিবারের এক সদস্যের সাথে। শান্ত স্নিগ্ধ চেহারা, কিন্তু চোখে একটা গভীরতা আছে। তিনি আমাদের দেখে দূরে সরে গেলেন, বরং নিজেই এগিয়ে এলেন, বললেন, চলো তোমাদের দেখাই। এরপর যা হলো সেটা কোনো গাইড বুকে থাকে না। তিনি আমাদের দেখালেন তাদের পূর্বপুরুষের ব্যবহার করা পুরনো জিনিসপত্র। প্রতিটা জিনিসের পেছনে যেন একটা করে গল্প লুকিয়ে। এই মানুষটা ঢাকায় থাকেন, মাঝে মাঝে আসেন এই বাড়িতে, কিন্তু এই বাড়ির সাথে তার যে সম্পর্ক সেটা শুধু ইট পাথরের না, এটা শেকড়ের টান। বাড়িতে আছে একাধিক দালান। দালানগুলো কয়েকশো বছরের পুরনো, কয়েকটি এখন ধ্বংসপ্রায়, কিন্তু সেই ভাঙা দেয়ালের গায়েও টেরাকোটার নকশা এখনো স্পষ্ট। তখনকার কারিগররা পোড়ামাটি দিয়ে যে শিল্প তৈরি করেছিলেন সেটা শত বছরের ঝড় বৃষ্টিতেও মুছে যায়নি। এই নকশাগুলোর দিকে তাকিয়ে ভাবলাম, এই হাতগুলো আজ কোথায়?
বাড়ির ভেতরেই আছে একটি প্রাচীন মসজিদ। শত বছর পরেও এই মসজিদে প্রতিদিন 5 বেলা আজান হয়, মানুষ নামাজ পড়ে। জমিদারি নেই, জমিদারও নেই, কিন্তু তাদের রেখে যাওয়া এই ইবাদতের ঘর আজও সমানভাবে জীবন্ত। এটাই হয়তো সবচেয়ে বড় উত্তরাধিকার। বাড়ির ঢোকার পথে আছে পারিবারিক কবরস্থান। এখানে শুয়ে আছেন সেই জমিদাররা যারা এই বাড়ি বানিয়েছিলেন, এই পুকুর খড়েছিলেন, এই মসজিদ তৈরি করেছিলেন। তারা চলে গেছেন, কিন্তু তাদের কীর্তি এখনো দাঁড়িয়ে আছে, ভাঙা হোক বা অক্ষত। এই নীরবতার সামনে দাঁড়িয়ে মনে হলো মানুষ মরে যায়, কিন্তু তার সৃষ্টি বেঁচে থাকে। ফেরার সময় একটাই কথা মাথায় ঘুরছিল, এই স্থাপনাগুলো যদি সংস্কার করা হতো, যদি একটু যত্ন নেওয়া হতো, তাহলে এটা হতে পারত একটা অসাধারণ ঐতিহ্যবাহী স্থান। মানুষ দূর দূরান্ত থেকে আসতো, কিন্তু আজ এটা প্রায় অপরিচিত। চাঁদপুরের মানুষও হয়তো অনেকে জানেন না। তাই এই ভিডিওটা বানালাম, যেন আপনারা জানেন, যেন একদিন এই বাড়িটা তার নিজের পরিচয় ফিরে পায়। রূপসা জমিদার বাড়ি শুধু একটি পুরনো দালান না, এটা আমাদের ইতিহাসের একটি পাতা। সেই পাতাটা যেন ছিঁড়ে না যায়। ভালো থাকুন, আবার দেখা হবে নতুন কোনো গল্পে।